মদ পান করার সাথে নাপাক হওয়ার সম্পর্ক নেই। আর মদ পান করার পর যদি তার সেন্স ঠিক থাকে তাহলে সালাত আদায় করতে পারবে। বাংলাদেশের একজন শাইখ বলে শাইখ সুখ উনি কি করে জানেন নি? উনি কয় ওনার একজন প্রশ্ন করছে যে মদ খাইলে শরীর নাপাক হয় কিনা। ওনারা প্রশ্ন করছে মদ খাইলে শরীর নাপাক হয় কিনা। উনি বলছে না, মদ খাইলে শরীর নাপাক হয় না। মদ খায়া নামাজে দাঁড়াই যদি কেউ মদ খায় নেশাগ্রস্ত অবস্থায় হয়, নেশাগ্রস্ত অবস্থায় যদি হয় তাইলে নামাজে দাঁড়াইতে পারবে না। কারণ আল্লাহ বলছে লা তাকরাবুস সালাহ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যাও না। এই হুজুরে ফতোয়া দিছে যে মদ খাওয়ার পরে যদি তার নেশা পাওয়া না যায় তাহলে নামাজে দাঁড়াইতে পারবো। আচ্ছা, কতদিন মদ খাওয়া কি হারাম না হালাল? কথা কন। আহা, আমি কইলি তো আমার দোষ। এই ফতোয়ার দ্বারা, এই মাসালার দ্বারা কি সে মদকে প্রমোট করছে না? যে মদ খায়া যদি নেশা মাতাল না হয় তাহলে নামাজে দাঁড়াইতে পারবো, অসুবিধা নাই। দেখেন ফতোয়া দিতে এমন এক অবস্থা হয়েছে যেটা কইটার উত্তর দে, জানলো উত্তর দে, না জানলো উত্তর দে। এই হলো আমাদের দেশের সমস্যা। কথা কন ঠিক না বেটে? যাক, এগুলো আস্তে আস্তে আমার কাছে সবই আছে। এক নম্বর আসল শাইখ না জাল শাইখ, এগুলো আস্তে আস্তে জনগণ বুঝবে ইনশাল্লাহ। দর্শি যখন বুঝবে আর দালাল গুলো থামবে, একদিন ওরাও বুঝবে। কথা কন ঠিক না বেঠে? তো এখন আমার নামে কিছু কইতাছে ভাইরাল হওয়ার জন্য, এটা আমি বুঝতেছি। কারণ সারাদিন বক্তব্য দিলে তো 10-12 জন হয় না। একটু নামটা লইলে, তাহিরি বাবার নামটা লইলে কিছু ভাইরাল টারে ইনকাম, ইউটিউবের দান্দা মান্দা করতারে। কথা কন ঠিক না বেঠে? দেখ, এতে আমি বেজান না, আমার নামটা ব্যবহার কইরা চলতেছে তো চলুক দে। কথা কন ঠিক না বেটি? এই জন্য বলেন মদ খাওয়া কি হালাল না হারাম? নেশা হোক আর নেশা না, মাতাল হোক আর মাতাল না হোক, মদ খাওয়া কি হালাল না হারাম? আহা, জুয়া, কথা না, জুয়া লাভ হোক আর লস হোক, জুয়া কি হারাম? কথা ঠিক কিনা? সুদ হারাম। এই জন্য বলছি সুদ বাবা যাই করেন আপনার বিরুদ্ধে আমি না। আমার হাসরের মাঠের ওয়াজ দিচ্ছেন তো, এর লাগে এখন একটু সাইজ করতেছি। আপনি যতই মুমিন হন, নামাজ পড়েন, আমি দেখি প্রায় সময় মসজিদের প্রথম কাতারে তাহে, আবার সভাপতি হয়ে তাহে, আবার কমিটির সদস্য খবর লেয়া দিই সুদকুর নাম্বার 1। হাত তুলে বলেন ঠিক।